রেশন কার্ড কারেকশনের নতুন আপডেট দিল ফুড ডিপার্টমেন্ট। ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে রেশন কার্ড কারেকশন করবার একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে। এই নতুন অপশান থেকে আপনারা খুব সহজে রেশন কার্ড কারেকশন করতে পারবেন। অর্থাৎ এই নতুন অপশান থেকে আপনারা রেশন কার্ড কারেকশন করলে 24 ঘন্টার মধ্যে আপনাদের রেশন কার্ড কারেকশন হয়ে যাবে। এখন এই নতুন অপশান থেকে আপনারা রেশন কার্ডের কি কারেকশন করতে পারবেন এবং কিভাবে আপনারা কারেকশন করবেন সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে দেবে। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। প্রথমেই আপনারা ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই পেজে ভিজিট করবার পরে এই পেজের বাম পাশে দেখুন রেশন কার্ড বলে একটি অপশান রয়েছে। এখন আপনারা সর্বপ্রথম এই রেশন কার্ড অপশানটির উপরে ক্লিক করবেন। রেশন কার্ড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে দেখুন একটি নতুন অপশান কিন্তু এখন অ্যাড করা হয়েছে ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যার নাম হচ্ছে রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার। এই যে নতুন অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন রেকটিফাই নেম অ্যান্ড এজ, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। এই অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এবং এই পেজে একেবারে প্রথমেই রয়েছে দেখুন রেকটিফাই ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার অ্যাজ পার আধার। অর্থাৎ এই অপশান দিয়ে আপনার রেশন কার্ডের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার কারেকশন করতে পারবেন। কিন্তু এই কারেকশন আপনার আধার কার্ডে যাই থাকবে তাই কিন্তু আপনি করতে পারবেন। অর্থাৎ এই কারেকশন কিন্তু আপনার আধার কার্ড বেসিকেই কারেকশন হবে। এখানে প্রথমে রয়েছে দেখুন এন্টার রেশন কার্ড নাম্বার, যে রেশন কার্ডটা আপনি কারেকশন করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটা ফার্স্ট এখানে ইনপুট করবেন, তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে নিচে শো করবে। এখান থেকে আপনি তিনটে ডিটেলস কিন্তু কারেকশন করতে পারছেন। একটা রয়েছে নাম, একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে জেন্ডার। আমি এখান থেকে নামটাকে কারেকশন করব। আমার এখানে নামের কিন্তু ভুল রয়েছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেন্টের নাম কিন্তু রেশন কার্ডে ভুল রয়েছে। আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটাই আমরা কিন্তু রেশন কার্ডে করতে চাইছি, তাই আমি এখান থেকে নেম যে অপশানটি রয়েছে এই নেম অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু বলা রয়েছে দেখুন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, অর্থাৎ আপনি কোন ডিটেলসটা আপডেট করতে চান। আমি যেহেতু নামটাকে আপডেট করতে চাইছি তাই নামের পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটাকে আপনাকে ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে। আমি এই চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নিলাম। চারকোনা বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে দেখুন নিচে শো করছে আধার কার্ড নাম্বার। এই আধার কার্ডের নাম্বার যেটার শেষ 4 ডিজিট রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা অ্যাকসেপ্ট করবার সঙ্গে সঙ্গে নিচে দেখুন শো করছে সেন্ড ওটিপি। এখন এই সেন্ড ওটিপি অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে ইনপুট করবেন। ওটিপিটা এখানে ইনপুট করবার সঙ্গে সঙ্গে আপনার আধারের সমস্ত ডিটেলস কিন্তু হোম স্ক্রিনে এভাবে শো করবে। এখন নিচে ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন। এই ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে এখন ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে হোম স্ক্রিনে আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো করবে এবং এই মেসেজে কিন্তু বলা হচ্ছে নেম ইন দ্য রেশন কার্ড উইল বি, অর্থাৎ বর্তমানে আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে শো করছে। আপনি কি রেশন কার্ডে এই নামটাই চাইছেন? যেহেতু আমরা রেশন কার্ডে এই নামটাই চাইছি তাই নিচে দুটো অপশান দেওয়া রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ইয়েস অর নো। আমরা যেহেতু কারেকশন করতেই চাইছি তাই আমরা ইয়েস করব, তাই ইয়েস অপশানটির উপরে এখন আমরা ক্লিক করলাম। ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এবং পরিবারের যে কজন সদস্য রয়েছে তাদের রেশন কার্ডে যদি আলাদা কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বারগুলো কিন্তু হোম স্ক্রিনে এভাবেই শো করবে। এখন যদি কোনো মোবাইল নাম্বারটা আপনার ডিলিং অর্থাৎ বাদ দিতে চান সেটাও কিন্তু বাদ দিতে পারবেন। এখন আপনি যে নাম্বারটা রাখতে চাইছেন সেই নাম্বারটাকে সিলেক্ট করবেন। যদি 3টে নাম্বার রাখতে চান তাহলে 3টে নাম্বার কিন্তু পরপর করে সিলেক্ট করে নেবেন। আমি প্রথম নাম্বারটা রাখতে চাইছি এবং নেক্সট যে দুটো নম্বর রয়েছে এই দুটো নম্বর কিন্তু আমি রাখতে চাইছি না, এটা ডিলিং করতে চাইছি, তাই প্রথম নাম্বারটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে রয়েছে কনফার্ম, এই কনফার্ম অপশানটির উপরে ক্লিক করলাম।
কনফার্ম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি অ্যালার্ট শো করছে, দ্য মোবাইল নাম্বার নট সিলেক্টেড উইল বি ডিলিং ফ্রম ইউর ফ্যামিলি। অর্থাৎ যে নাম্বারগুলো আপনি সিলেক্ট করলেন না সেই নাম্বারগুলো কিন্তু ডিলিং হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড? আপনি কি প্রসিড করতে চাইছেন? আমরা যেহেতু প্রসিড করতে চাইছি তাই ইয়েস অপশনটির উপরে এখন আমরা ক্লিক করলাম। ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে হোম স্ক্রিনে এরকম একটি মেসেজ কিন্তু আপনারা পাবেন, ইউর ডাটা সাকসেসফুলি আপডেট। অর্থাৎ আপনার রেশন কার্ডের কারেকশন আপডেট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনি এখানে যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন, ওকে অপশনটির উপরে ক্লিক করবেন। অর্থাৎ এখন আপনার রেশন কার্ডের নাম আধার কার্ড বেসিকে কিন্তু কারেকশন করা হলো। 24 ঘন্টার মধ্যে আপনার এই রেশন কার্ড কারেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 24 ঘন্টার পরেই আপনারা নিজেরাই চেক করে নেবেন আপনার আধার কার্ডে যে নামটি ছিল সেই নামটি কিন্তু এখন আপনার রেশন কার্ডে আপডেট হয়ে গেছে। এখন ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে রেশন কার্ডের কারেকশনের এই নতুন আপডেটটি কিন্তু দেওয়া হয়েছে। এই নতুন আপডেট দিয়ে আপনার রেশন কার্ডের কারেকশন কিভাবে করবেন এবং এই নতুন অপশন থেকে আপনারা কি কি কারেকশন করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রিচার্জ দৃষ্টি পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।